Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন, জব প্রস্তুতি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এই টপিকটা থেকে হর হামেশাই প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু আমরা এই টপিকটা সুন্দরভাবে না বোঝার কারণে অনেক সময় এই সহজ টপিকটা থেকে আমরা উত্তর করতে ভুল করে থাকি। তাহলে চলুন আজকে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত টপিক সেই টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করে দিই। আমরা আজকে পজিটিভ ভার্ব সম্পর্কে যে বিষয়গুলো জানব, প্রথমেই আমরা জেনে নিই পজিটিভ ভার্ব কাকে বলে। এরপর আমরা জানব পজিটিভ ভার্ব কয়টি ও কী কী, পজিটিভ ভার্ব চেনার উপায়, পজিটিভ ভার্ব কেন প্রয়োজন, পজিটিভ ভার্ব এর কিছু রুলস অ্যান্ড এর কিছু এক্সাম্পলস, পরীক্ষায় পজিটিভ ভার্ব থেকে কী ধরনের প্রশ্ন আসে, আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো, আজকে আমরা সেগুলোই শিখব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই পজিটিভ ভার্ব কেন প্রয়োজন। যে ভার্ব নিজের কাজ অন্যকে দিয়ে করায় তাকে পজিটিভ ভার্ব বলে। এখানে ভার্ব কর্তা, সে তার কাজটা নিজে করবে না, অন্যকে দিয়ে কি করাবে, করিয়ে নিবে। মানে হচ্ছে কি প্রযোজক ক্রিয়া, যে নিজে করবে না অন্যকে দিয়ে কি করবে, কাজটা করিয়ে নিবে। যদি আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথমেই দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, মাই টিচার মেড মি রিরাইট দ্য এসে। আমার শিক্ষক আমাকে প্রবন্ধটি লিখিয়ে নিলেন। আমার শিক্ষক আমাকে দিয়ে প্রবন্ধটি কি করে নিলেন, লিখিয়ে নিলেন। দেখো শিক্ষক কিন্তু এইখানে কি করতেছে না, প্রবন্ধটি লিখতেছে না, উনি লিখিয়ে নিচ্ছেন। তার মানে কি হচ্ছে, এইখানে মেড কি করতেছে, তার যে লেখার কাজটা অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। I had the tailor make a new shirt for me. আমি দর্জি দিয়ে আমার জন্য নতুন শার্ট বানালাম। দেখো শার্টটা কিন্তু এখানে কি করলাম না, আমরা নিজেরা তৈরি করলাম না, শার্টটা আমরা বানিয়ে নিয়েছি দর্জির দ্বারা। এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। যদি আমরা এরপরে দেখি পজিটিভ ভার্ব কয়টি ও কী কী। দেখো পজিটিভ ভার্ব সর্বমোট কয়টি, পাঁচটি। পজিটিভ ভার্ব সর্বমোট পাঁচটি। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এখন দেখো এই যে পাঁচটা ভার্ব আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ইচ্ছা। তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, তুমি তোমার মতো করে ছন্দ তৈরি করে মনে রাখতে পারো। আমি একটা ছন্দ দিয়ে দিই। দেখো, মণি গণিকে পাবার লোভে সাহায্য করে। মণি গণিকে পাবার লোভে সাহায্য করে। দেখো কৌশলটা কিভাবে তুমি মনে রাখবে। মণি মানে কি হচ্ছে মেঘ। দেখো মণি মেঘ, মণি মেঘ, মণিতে কি হয় মেঘ, গণিতে গেট, গণিতে কি গেট, পাওয়া মানে হ্যাভ, পাওয়া মানে কি হবে হ্যাভ। লুবে এখানে কি হবে লেট হবে, লুবে লেট হবে। সাহায্য করে এখানে কি হবে হেল্প হবে, সাহায্য করে কি হবে হেল্প হবে। তার মানে দেখো মণি গণিকে পাবার লোভে সাহায্য করে। তার মানে কি মণি মেক, গণি গেট, পাবা হ্যাভ, লোভে লেট, সাহায্য করে হেল্প। এই যে আমাদের ব্যবহারগুলো রয়েছে, আমরা আপাতত এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না, আমরা আস্তে আস্তে বিষয়গুলো শিখতে পারবো। ওকে, এখন দেখি আমরা। দেখো পজিটিভ ভার্ব চেনার উপায়। তুমি কিভাবে চিনবে এটা একটা পজিটিভ ভার্ব থেকে আসা প্রশ্ন।
পজিটিভ সেন্টেন্স এ সবসময় কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা সাবজেক্ট থাকবে। সবসময় দ্বিতীয় সাবজেক্টটি কাজটি সম্পাদন করবে। দেখো, করিম মেক রহিম ডো দেয়ার রুম ক্লিন। করিম রহিমকে দিয়ে তাদের রুমটা পরিষ্কার করিয়ে নিয়েছিল বা পরিষ্কার করে নিল। এখানে দেখো, করিম কিন্তু কি করতেছে না, রুমটা ক্লিন করতেছে না, করিম রহিমকে দিয়ে তাদের রুমটা পরিষ্কার করিয়ে নেয়। তার মানে রহিম কি করতেছে, কাজটা করতেছে। সাবজেক্ট কটা থাকবে? দুইটা থাকবে। দ্বিতীয় সাবজেক্টটা কি করবে? কাজটা সম্পাদন করবে। এটা হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স এবং এটা হবে কি পজিটিভ ভার্ব। এখন দেখো, দে মেড এ প্ল্যান, তারা একটা পরিকল্পনা করেছিল টু ট্রাভেল নেক্সট মান্থ, তারা আগামী মাসে ভ্রমণের একটা পরিকল্পনা করেছিল। এই বাক্যের মাঝখানে তুমি দেখো তো, এই যে এখানে কি দুইটা সাবজেক্ট রয়েছে? না, দুইটা সাবজেক্ট কিন্তু এখানে নাই। তারা কি পরিকল্পনাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিল? না, এখানে কি নাই? একে অন্যকে দিয়ে কাজ করারও যে বিষয়টা, এটা কিন্তু নাই। তার মানে কি হবে না, এইখানে মেড এটা পজিটিভ ভার্ব হবে না, এবং মেডের এইখানে কি হবে না, পজিটিভ ভার্ব এর রুলসটা অ্যাপ্লাই হবে না। আমাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। দেখো, করিম হেল্পস মি, করিম আমাকে সাহায্য করে। হেল্পটা কি পজিটিভ ভার্ব, কিন্তু এখানে কি হবে না, পজিটিভ ভার্ব হিসাবে প্রয়োগ হবে না। এরপরে দেখো, পজিটিভ ভার্ব কেন প্রয়োজন। যেমন ধরো, সিম্পল যদি ভার্ব থাকে ইট খাওয়া, আর পজিটিভ ভার্ব কি হবে, ফিড খাওয়ানো। দেখো, খাই আমি খাই, আমি খাই, ওকে সিম্পল ভার্ব। আমি খাওয়াই, আমি কিন্তু খাই না। দেখো, কাজটা কি আমি করতেছি? কাজটা কিন্তু আমি করতেছি না, কাজটা অন্যকে দিয়ে করাচ্ছি। আমি খাওয়াচ্ছি, খাচ্ছি আমি কিন্তু না, আমি খাওয়াচ্ছি। আই লার্ন, আমি শিখি। আই টিচ, আমি শিখাই। আমি কিন্তু শিখতেছি না, আমি শিখাচ্ছি, কাজটা অন্যকে দিয়ে করাচ্ছি। রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া। নো জানা, চেনা। ইনফর্ম জানানো, আমি কিন্তু জানতেছি না, আমি অন্যকে জানাচ্ছি। সি দেখা, আমি নিজে দেখতেছি। শো দেখানো, আমি অন্যকে কি করতেছি, দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন চিন্তা করো, প্রত্যেকটা সিম্পল ভার্বের কিন্তু কি নাই, পজিটিভ ভার্ব নাই। প্রত্যেকটা সিম্পল ভার্বের পজিটিভ ভার্ব নাই। এখন যদি আমি বলি আমি তাকে খাওয়াই, আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। এখন যদি আমি বলি আমি তাকে বুঝাই, এই যে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। আন্ডারস্ট্যান্ড মানে কি, আমি বুঝি, আর আমি বুঝাই। এর কি কোনো ভার্ব রয়েছে? এর কোনো কিন্তু ভার্ব নাই। তো তখন তোমাকে কি করতে হবে, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝাই। এই যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এটা ব্যবহার করে তোমাকে বাক্যটা তৈরি করতে হবে। এই পজিটিভ ভার্ব ব্যবহার করে তোমাকে কি করতে হবে, বাক্যটা তৈরি করতে হবে। এই জন্য আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি। করিম রহিমকে দিয়ে রুম পরিষ্কার করায়। করিম মেড রহিম ক্লিন দ্য রুম। ওকে, এরপরে আমরা দেখি, আমরা মাত্র 3টা রুলস শিখব। মাত্র কয়টা রুলস শিখব? 3টা রুলস শিখব, এবং এই 3টা রুলস এর মাধ্যমেই আমরা পজিটিভ ভার্ব থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আমরা সমাধান করতে পারবো। দেখো, প্রথমে আমরা প্রথম যে রুলসটা শিখব, মেক লেট হেল্প। মেক লেট হেল্প, এটা দিয়ে শিখি। দেখো, মেক লেট হেল্প এই ভার্বগুলোর পরে ব্যক্তি হোক, বস্তু হোক, সক্ষম হোক, অক্ষম হোক, যাই হোক না কেন, ভার্বের সবসময় বেস ফর্ম হবে। ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম, বি1, বেস ফর্ম হবে। এখানে এস বা এস যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, কিছু না, সরাসরি মেইন ভার্বটা হবে। তবে খেয়াল রাখতে হবে, হেল্প এর পর টো প্লাস বি1ও বসতে পারে। হেল্পের পর কি হতে পারে? টো প্লাস বি1 বসতে পারে। একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা বুঝি। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ ইন এ লাইন। দেখো তো, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ ইন এ লাইন। এখানে কি হচ্ছে, শিক্ষক
ছাত্রদেরকে একটা লাইনে দাঁড় করাচ্ছে। শিক্ষক ছাত্রদেরকে একটা লাইনে দাঁড় করাচ্ছে। তার মানে শিক্ষক কাজটা নিজে করতেছে না, ছাত্রকে দিয়ে করাচ্ছে। আর এখানে কি রয়েছে? মেড রয়েছে, মেড রয়েছে, যেটা পজিটিভ ভার্ব। তার মানে কি বললাম? মেক, লেট, হেল্প। এরপরে হোক ব্যক্তি হোক বস্তু। দেখবা আমাদের সবসময় ব্যক্তি এবং বস্তু দিয়ে শেখানো হয়, কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে সক্ষম এবং অক্ষম দিয়ে শিখব। কেন শিখব? এটা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। তার মানে কি হলো? যেহেতু এখানে কি রয়েছে? মেড রয়েছে, এরপরে যাই থাক, ব্যক্তি থাক বস্তু থাক, সরাসরি কি বসবে? বি1 বসবে। স্টুড বি2 হবে না। সি নাম্বার কি রয়েছে? টু স্ট্যান্ড, টু প্লাস বি1 হবে না, স্ট্যান্ডিং হবে না, সরাসরি কি হবে? স্ট্যান্ড। তার মানে কি হলো? শিক্ষক ছাত্রদেরকে এক লাইনে বা সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিল। উত্তর হবে বি নাম্বার। আমরা যদি এর পরের একটা উদাহরণ দেখি, রুলস একই। উদাহরণ 2 যদি আমরা দেখি, হিজ জোক মেড এভরিওয়ান ড্যাশ লাউডলি। দেখো কি রয়েছে? তার জোকটা সকলকে কি করেছিল? হাসিয়েছিল। এখানে কি রয়েছে? মেক, মেড, মেকের পিটু কি? মেড। তার মানে এরপরে যাই থাকুক না কেন সরাসরি কি বসবে? বি1 বসবে। তার মানে উত্তর কি হবে? সি নাম্বারটা হবে, লাভ হবে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি রুল 1 এর। হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল ড্যাশ দ্য হোমওয়ার্ক। হোমওয়ার্কটা বাড়ির কাজটা ড্যাশ করতে। এখানে কি রয়েছে? টু ফিনিশ, ফিনিশ, ফিনিশড, অথবা বোথ এ অ্যান্ড বি। দেখো, তবে খেয়াল রাখতে হবে হেল্পের পর কি হবে? টু প্লাস বি1ও বসতে পারে। তার মানে হেল্পের পর কি বসতে পারে? বি1, অথবা টু প্লাস বি1 দুইটাই বসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি চিন্তা ভাবনা করতে পারি? যেহেতু এখানে হেল্প রয়েছে, অতএব উত্তর কি হবে? এ হবে, টু প্লাস বি1 হবে এবং বিও হবে। তার মানে উত্তর কি হবে? ডি নাম্বার। তাহলে আমাদের দেখো তিনটা বিষয় কিন্তু ক্লিয়ার। মেক, লেট অথবা হেল্প, এই তিনটা যদি থাকে আমাদের কিচ্ছু দেখার দরকার নাই, সরাসরি আমরা বি1 দিয়ে দিব। আর হেল্পের ক্ষেত্রে টু প্লাস বি1 দিয়ে দিব। তার মানে কি একটা রুলস দিয়ে আমাদের এই তিনটা ওয়ার্ড, মেক, লেট, হেল্প, এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা গেট এবং হ্যাভ দিয়ে কিভাবে রুলসগুলো অ্যাপ্লাই হয় এই বিষয়গুলো আমরা শিখব। এখানেও দেখো রয়েছে রুল 1 রয়েছে। আরেকটা এক্সাম্পল, মাই প্যারেন্টস লেট মি ড্যাশ টু দ্য পার্টি। যেহেতু লেট রয়েছে, কোনো কিছু ভাবতে হবে না, সরাসরি আমরা কি বসিয়ে দিব? গো বসিয়ে দিব। উত্তর হবে এ নাম্বার। এখন দেখো রুল 2। এখন দেখো রুল 2, গেট অথবা হ্যাভ এর পরে যদি যেই সাবজেক্টটা থাকবে, গেট অথবা হ্যাভ, এই দেখো গেট অথবা হ্যাভ। আমাদের কিন্তু মেক, লেট, হেল্প তিনটা শেষ, বাকি রয়েছে গেট এবং হ্যাভ। গেট অথবা হ্যাভ এর পরে যদি যেই সাবজেক্টটা থাকবে সেটি যদি কাজ করতে সক্ষম না হয়, তবে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফ্রম বি3 হবে। ক্লিয়ার কাট। দেখো, আই গট মাই কার ড্যাশ ইয়েস্টারডে। আই গট মাই কার, আমি আমার কারটা ড্যাশ করেছি ইয়েস্টারডে। তো এখন চিন্তা করে দেখো, এই যে কারটা কি নিজে নিজে কি হতে পারে? রিপেয়ার করতে পারে? নিজেকে নিজে রিপেয়ার করতে পারে? অবশ্যই পারে না। তাহলে এখানে কি হবে? এই যে গেট অথবা হ্যাভ এরপরে যে সাবজেক্ট মাই কার রয়েছে সেটি কাজ করতে কিনা সক্ষম না, অতএব এখানে বসবে বি3। তার মানে কি রিপেয়ার হবে? হবে না। রিপেয়ারিং হবে না। টু রিপেয়ার হবে না, রিপেয়ার্ড হবে। দেখো, যদিও এখন মনে হচ্ছে কি যে খুবই ইজি, খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলের মাঝখানে যখন তোমার এই পজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা থাকবে না, যার ধারণা থাকবে না তার কাছে এই প্রশ্নটা কি লাগবে?
পাহাড় পরিমাণ কঠিন লাগবে। তাই সময়টাকে খুব বেশি কাজে লাগাও। এরপর দেখো রুল 2, হি হ্যাড হিজ কম্পিউটার ড্যাশ বাই এ টেকনিশিয়ান। সে তার কম্পিউটারটা একটা টেকনিশিয়ান দ্বারা কি করেছিল? ফিক্স, মেরামত করেছিল, ঠিক করেছিল, তুমি যাই বলো। এখন দেখো কম্পিউটারটা কি করতে পারে? ফিক্স করতে সক্ষম। কম্পিউটারটা কি করতে সক্ষম? ফিক্স। এই যে সমাধান করা, এটা কি করতে সক্ষম না? এটাকে করে টেকনিশিয়ান করে। তার মানে এখানে কি হবে? হ্যাড অথবা গেট, গেট অথবা হ্যাভ, হ্যাভ হ্যাড, যাই হোক, কাজ করতে কি না? সক্ষম না। অতএব বিত্রী হবে, মানে কি হবে? ফিক্সড হবে সঠিক উত্তর। এখন দেখো রুল 3, গেট অথবা হ্যাভ এর পরে যে সাবজেক্টটি আসবে সেটি যদি কাজ করতে সক্ষম হয়, এতক্ষণ কি জানলাম? কাজ করতে যদি অক্ষম হয়, সক্ষম না হয়, বিত্রী হবে, শেষ। এখন যদি কাজ করতে সক্ষম হয় তবে গেট এর ক্ষেত্রে টো প্লাস বি1 হবে আর হ্যাভ এর ক্ষেত্রে বি1 হবে। গেটের ক্ষেত্রে কি হবে? টো প্লাস বি1। গেটের ক্ষেত্রে কি হবে? টো প্লাস বি1 এবং হ্যাভের ক্ষেত্রে কি হবে? বি1, যদি কাজটা করতে সক্ষম হয়। যেমন দেখো হি হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট ড্যাশ দ্য ফাইলস। সে তার সহকারী দ্বারা ফাইলগুলো কি করেছিল? অ্যারেঞ্জ, সাজিয়েছিল। তার মানে কি ফাইলগুলো কি অ্যাসিস্ট্যান্ট সাজাতে সক্ষম না অক্ষম? অবশ্যই ফাইলগুলো অ্যাসিস্ট্যান্ট সাজাতে সক্ষম। অতএব এখানে কি হবে? হেড যেহেতু রয়েছে তাহলে কি হবে? বি1 হবে। কি হবে? বি1 হবে। বি1 কোথায় রয়েছে? অ্যারেঞ্জ, অ্যারেঞ্জেস, এটা হবে না। এস বাই এস হবে না, ইডি হবে না, আইএনজি হবে না। তাহলে উত্তর কি হবে? এ নাম্বার। কতটুকু সহজ। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, এক্সাম্পল 8। একই, শি গট হার ব্রাদার ড্যাশ দ্য ডকুমেন্টস। সে তার ভাইকে পেল ডকুমেন্টগুলো কি করতে? সাইন করতে। এখন দেখো তার ভাই, তার ভাই কি করতে? সাইন করতে সক্ষম না অক্ষম? অবশ্যই সক্ষম। তার মানে গেট হোক আর গট হোক, হ্যাঁ, কাজটা করতে যদি সক্ষম হয় তখন কি গেটের ক্ষেত্রে কি হবে? টো প্লাস বি1 হবে। তার মানে কি হবে এখানে? টো সাইন। সাইন কি হবে? না, হবে না, সাইন্স হবে না, হ্যাঁ, সাইন্ড হবে না। কি হবে? টো সাইন, টো সাইন। ডি নাম্বার। এখন দেখো আমরা কি কারণে প্রত্যেকেই দেখবে ব্যক্তি এবং বস্তু দিয়ে শেখাবে, আমরা কেন সক্ষম এবং অক্ষম দিয়ে শেখালাম? এর মেন কারণটা হচ্ছে তুমি এইখানে দেখতে পারবে গেট অথবা হ্যাভ এর পরে যে সাবজেক্টটি আসবে সেটি যদি কাজ করতে সক্ষম হয় তখন কি হবে? গেটের ক্ষেত্রে টো প্লাস বি1 হবে, হ্যাভের ক্ষেত্রে বি1 হবে। এখন দেখো আই হ্যাভ মাই ওয়াশিং মেশিন। আমি আমার ওয়াশিং মেশিন দিয়ে কি করলাম? ড্যাশ মাই ক্লথ, আমার কাপড়গুলো ধৌত করলাম। এখন দেখো তো ওয়াশিং মেশিন বস্তু না, কিন্তু কাপড় ধৌত করতে কি ওয়াশিং মেশিন সক্ষম না অক্ষম? অবশ্যই সক্ষম। অবশ্যই কি কাজটা করতে সক্ষম। তার মানে হ্যাভের পরে কি বসবে? হ্যাভের পরে বি1 বসবে। তার মানে এখানে কি হবে? ওয়াশ হবে। এখন দেখো যে ব্যক্তি এবং বস্তু দিয়ে শিখেছে, আচ্ছা হ্যাভের পরে কি রয়েছে? বস্তু রয়েছে। তার মানে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা ভুল করে ফেলবো কিন্তু। এখানে বস্তু রয়েছে, তার মানে অনেকে ক্ষেত্রে দেখবে যে বস্তু থাকলে বি3 হয়, ব্যক্তি হলে বি1 হয়। তার মানে এখানে কি বস্তু না? যদি এখানে বি3 তুমি দিয়ে দিতে তাহলেই কিন্তু তোমার ভুল হতো। অতএব আমরা ব্যক্তি বস্তু এভাবে না শিখে আমরা সক্ষম এবং অক্ষম এটার দ্বারা শিখব, তাহলে আমাদের কখনোই ভুল হবে না। একটা কথা মনে রাখবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদেরকে তোমাদেরকে পাশ করার জন্য পরীক্ষা নেওয়া হয় না। এইখানে পরীক্ষা নেওয়া হয় তোমাকে আমাকে কিভাবে বাদ দেওয়া যাবে। যারা খুব বেশি জানে
খুব বেশি বুঝবে তাদেরকে সেখানে নেওয়া হবে। সবাইকে নেওয়ার জন্য এরকম পরীক্ষা হয় না। অতএব কিছু ক্রিটিক্যাল বিষয় আমাদের থাকতে হবে অন্যদের থেকে ভিন্ন, যাতে আমরা সকল প্রশ্নের কি করতে পারি, আনসার করতে পারি। তো এখন দেখো আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমেই দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। শি গট হার নেইলস। সে তার নখগুলো ড্যাশ ইন দ্য সেলুন। সেলুনে পলিশ করে নিয়েছিল। আচ্ছা, তার মানে কি রয়েছে দেখো তো, গট রয়েছে। তার যে নেইলস, তার যে নখ, সে কি নিজেকে নিজে পালিশ করতে পারে? পারে না। তার মানে দেখো, গেট অথবা হ্যাভ এর পরে যদি গেট যদি কাজটা করতে কি হয়, সক্ষম না হয়, তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি বি3 হবে। তাহলে এখানে কি হবে, কি হবে, বি নাম্বারটা হবে পলিশড। কি হবে, পলিশড। এই যে দেখো এখানে রয়েছে গেট এর পর যদি কাজটা করতে অক্ষম হয়, তখন কি হবে, বি3 হবে। তার মানে কি, পলিশড। আমরা 2 নাম্বারটা দেখি। আই হ্যাড মাই কোট ড্যাশ বাই দ্য টেইলর। দেখো তো, এই যে কোট, এটা কি নিজেকে নিজেকে রিপেয়ার করতে পারে? পারে না। তার মানে হ্যাড হোক অথবা হ্যাভ হোক, কাজটা করতে যদি অক্ষম হয়, তাহলে কি হবে, বি3 হবে, রিপেয়ার্ড হবে। তার মানে সঠিক উত্তর হবে বি নাম্বার। ঠিক আছে, দেখে নিতে পারো। আমরা 3 নাম্বার দেখি। দেখো কতটুকু অল্প সময়ে, মাত্র 10 সেকেন্ডে আমরা কিন্তু উত্তর করতে পারতেছি। উই গট দ্য রিপোর্ট ড্যাশ বিফোর দ্য ডেডলাইন। এখন দেখো, দ্য রিপোর্ট, এটা কি সাবমিটের এই কাজটা করতে পারে? সাবমিটের কাজটা করতে পারে না। তার মানে গেট এরপরে যে সাবজেক্টটা থাকবে, সেটা যদি কাজ করতে সক্ষম না হয়, বি3 হবে, সাবমিটেড হবে। এখানেও বি নাম্বারটা সঠিক উত্তর। এবং 4 নাম্বার দেখি। আই লেট হার ড্যাশ মাই বুক। বড় রয়েছে, আমি তাকে আমার বই দাঁড় নিতে দিলাম। তার মানে কি, লেট যখন থাকবে তখন তো কোনো কিছু দেখারই দরকার নাই। কি দরকার নাই, দেখারই দরকার নেই, সরাসরি বিমান হবে। কারণ মেক লেট হেল্প, মেক লেট হেল্প, ব্যক্তি হোক, বস্তু হোক, সক্ষম হোক, অক্ষম হোক, যাই হোক, সরাসরি বিমান, বড় দিয়ে দিব। আমরা 5 নাম্বার উদাহরণটা দেখি। দে হ্যাড দ্য রুফ লাস্ট মনসুন। দেখো, তারা তাদের ছাদটিকে, হ্যাঁ, রিপেয়ার করেছিল। ছাদটা কি করতে সক্ষম? দেখো তো, এই যে ছাদ, এটা কি নিজেকে নিজে রিপেয়ার করতে সক্ষম? সক্ষম না। তার মানে এখানে কি হবে, হ্যাভ অথবা হ্যাড, যাই হোক, যদি যেই সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা যদি কাজ করতে কি হয়, অক্ষম হয়, সরাসরি বি3 হবে। এখানে কি হবে, রিপেয়ার্ড হবে। দেখো বি। এখন দেখো 6 নাম্বার। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ এক্সারসাইজ। তার মানে কি হবে, মেড যদি থাকে, মেক যদি থাকে, ব্যক্তি হোক, বস্তু হোক, কোনো কিছু দেখার দরকার নাই, সরাসরি বিমান বসিয়ে দিব, কমপ্লিট। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য এক্সারসাইজ। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে অনুশীলনটি শেষ করে নিয়েছিল। ঠিক আছে, তার মানে কি, শিক্ষক কাজটা করতেছিল? শিক্ষক কাজটা করতেছিল না। সাবজেক্ট কয়জন? 2 জন সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট কি করেছে, কাজটি সম্পাদন করেছে। তার মানে এটা কি, পজিটিভ ভার্ব থেকে আসা প্রশ্ন। তার মানে মেড এরপরে কি হবে, বি1 হবে, সরাসরি এ নাম্বার উত্তর হয়ে যাবে। দেখো এই যে, তার মানে কি, আমাদের এই ছকটা মুখস্থ করা লাগতেছে না। 7 নাম্বারটা দেখো। আই হ্যাড মাই কার ড্যাশ এট দ্য গ্যারেজ। দেখো, মাই কার, আমার যে গাড়ি, এটা কি সার্ভিস? সক্ষম? কখনোই সক্ষম না। তার মানে কি হবে, বি3 হবে, সরাসরি কি, সার্ভিসড হবে, বি নাম্বার উত্তর। দেখো, আমরা এইভাবে দেখো তোমাদেরকে রুলস পড়াচ্ছি এবং
একটা টপিক পড়ানোর পরে যতগুলো সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আমরা প্রশ্নগুলো সমাধান করতেছি। আর আমরা চেষ্টা করব আজকে থেকে পিডিএফটাও দিয়ে দেওয়ার জন্য, এবং কি তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটার সমাধান করে দেব। তাহলে চিন্তা করে দেখো, এখান থেকে তোমরা রুলস পাচ্ছ, এক্সারসাইজ পাচ্ছ, প্রশ্নের সমাধান পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, আর কি চাই? প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই আশা রাখবো সকলেই এই চ্যানেলটার পাশে থাকবে। আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব খুবই ব্যতিক্রমভাবে সব কিছু সাপোর্ট দেওয়ার। আসলে আমি ভার্সিটি লেখাপড়ার পাশাপাশি আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে লেখাপড়া করতেছি। তো লেখাপড়া করার পাশাপাশি একটা মসজিদে ইমামতি করতেছি, খুতবা দিতেছি, একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেছি, গোপালগঞ্জ ইউসিসি শাখায় আমি ইংরেজি পড়াই। এই সব কিছুর পাশাপাশি আমার যতটুকু সময় আমি ম্যানেজ করতে পারি, আমি চেষ্টা করতেছি একটু ব্যতিক্রম কিছু দেওয়ার। আমি চাইলে কিন্তু কোর্স চালু করতে পারতাম, অন্যান্য অনেক কিছু চালু করতে পারতাম, তবু আমি সকল কিছু দেওয়ার চেষ্টা করতেছি সহজভাবে, ফ্রিতে। তো অতএব এইটুকু আশা থাকবে, সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আমার চ্যানেলের সাথে থাকবে, যেন পরবর্তীতে তোমরা যে কোনো টপিক তোমাদের লাগবে, আমরা আস্তে আস্তে এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ আমরা সকল কিছু দিয়ে দিব। এরকম কিন্তু তুমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে পাবা না। দু একটা রুলস পড়াবে। আমি কারো গিবত করতেছি না, কারো নাম বলতেছি না। আমি চেষ্টা করব একটু ব্যতিক্রমভাবে সর্বোচ্চটা দেওয়ার। আচ্ছা, তো দেখো, হি গট হিজ শোজ ড্যাশ বাই এ কোবলার। দেখো, তার যে জুতা সে কি মেরামত করতে সক্ষম? না, তার মানে অক্ষম। তার মানে যখন অক্ষম হবে কোনো কথা নাই। এই যে কি রয়েছে মেন্ট, তার মানে বি নাম্বার উত্তর হবে। পরে দেখো 9 নাম্বার, দে গট দ্য মেকানিক ড্যাশ দ্য ইঞ্জিন। দে গট দ্য মেকানিক ড্যাশ দ্য ইঞ্জিন। তারা মেকানিককে দিয়ে গাড়ির যে ইঞ্জিনটা রয়েছে সেটা কি করে নিল, ফিক্স করিয়ে নিল। তার মানে মেকানিক কিন্তু কি কাজটা করতে সক্ষম। যখন কি হবে, গেট অথবা হ্যাবের পরে যাই থাকুক, সেই সাবজেক্টটা থাকবে, সেটি যদি কাজ করতে সক্ষম হয়, গেটের ক্ষেত্রে যেন কি বসে, টু প্লাস বি ওয়ান। তার মানে এখানে কি হবে, টু ফিক্স হবে। ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। কি দেখতে পারতেছ? এইটুকু কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট আমরা 3টা রুলস পড়লেই আমরা সমাধান করতে পারবো। আমাদের 10 নাম্বার যে রুলসটা রয়েছে সেটা দেখো, আই হ্যাড মাই হেয়ার অ্যাট দ্য সেলুন। আমি আমার চুলটা সেলুনে কাটিয়ে নিলাম। দেখো, আমার চুলটা কিন্তু আমি নিজে কাটি নাই, কাটাই নিছি। কার দ্বারা? নাপিতের দ্বারা। তার মাই হেয়ার কি কাট করতে সক্ষম? অবশ্যই সক্ষম না। তার মানে কি হবে, কাট হবে। কারণ কাট এর বি1 বি2 বি3 সবই এক। কাট কাট কাট। তার মানে এ নাম্বারটাই সঠিক উত্তর হবে। দেখো, এটা সহজ একটা টপিক, আমরা খুব সহজে আনসার করতে পারি। এই কারণে উত্তর করার সময় আমরা কি করতেছি না, এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছি না। দ্য বস মেড দ্য স্টাফ ড্যাশ লেট। দেখো, বস কি করলেন, তার কর্মচারীদেরকে দেরি করালেন। স্টাফ কি দেরি করতে সক্ষম না অক্ষম? অবশ্যই সক্ষম। হ্যাঁ, কিন্তু এখন দেখো আমাদের এটা দেখা লাগবে না, শুধুমাত্র আমরা গেট এবং হ্যাবের ক্ষেত্রে সক্ষম অক্ষম এটা বিবেচনায় রাখবো। যেহেতু এখানে কি রয়েছে, মেড রয়েছে, কোনো টেনশন নেই, আমরা সরাসরি বিমান বসাই দিব। তার মানে কি হবে, অ্যারাইভ হবে। অ্যারাইভড হবে না, অ্যারাইভিং হবে না, টু অ্যারাইভ এটা হবে না। এ নাম্বার হবে উত্তর। এখন দেখো,
12 নাম্বার, উই গট দ্য ওয়ার্ক ড্যাশ বিফোর 5 PM। উই গট দ্য ওয়ার্ক, হ্যাঁ, কারণ দ্য ওয়ার্ক এটা কি কাজ করতে সক্ষম? অবশ্যই সক্ষম না। কাজটা কি নিজে নিজে করতে সক্ষম? সক্ষম না। তার মানে গটের পরে যদি রয়েছে, অতএব কি হবে? বি3 হবে। তার মানে ফিনিশড হবে। বি নাম্বারটা সঠিক উত্তর। এখন দেখো, আই মেড হিম ড্যাশ দ্য ডকুমেন্ট বাই টুমরো। ঠিক আছে? তার মানে আমি তাকে দিয়ে ডকুমেন্টটা কি করে নিলাম? সাইন করে নিলাম। তার মানে এখানে দেখো, সে কি সাইন করতে সক্ষম না অক্ষম? অবশ্যই সক্ষম। কিন্তু এখানে যেহেতু কি রয়েছে, মেড রয়েছে, মেক, তার মানে কি না, আমাদের সক্ষম অক্ষম দেখার দরকার নাই, আমরা সরাসরি বিমান দিয়ে দেব। এখানে কি হবে? সাইন হবে। হি গট হিজ ফ্রেন্ড ড্যাশ দ্য অ্যাসাইনমেন্ট। সে তার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটা কি করে নিল? শেষ করিয়ে নিল। তার বন্ধুকে অ্যাসাইনমেন্ট শেষ করতে সক্ষম না অক্ষম? তার বন্ধু শেষ করতে সক্ষম। যখন সক্ষম হবে, গেটের ক্ষেত্রে কি হয়? 2+B1 হয়। তার মানে ডি নাম্বারটা কি উত্তর? সঠিক উত্তর। এই যে দেখো, যদি কি হয়? সক্ষম হয়, ঠিক আছে, গেটের ক্ষেত্রে 2+B1 হবে। ডি নাম্বার 2+B1, অতএব উত্তর কি হবে? ডি নাম্বার। 15 নাম্বার দেখো, শি লেট হিম ড্যাশ দ্য প্রজেক্ট। সে, ঠিক আছে, শি লেট হিম ড্যাশ দ্য প্রজেক্ট। সে তাকে দিয়ে কি করে নিল? প্রজেক্টটা হ্যান্ডেল করিয়ে নিল। হ্যাঁ, তার মানে কি? সে কি পরিচালনা করা, হ্যান্ডেল মানে কি? পরিচালনা করা। সে তো অবশ্যই পরিচালনা করতে সক্ষম। ঠিক আছে? আর যেহেতু এখানে কি রয়েছে? লেট রয়েছে, আমাদের সক্ষম অক্ষম দেখার দরকার নেই। সরাসরি কি বসবে? বি1 বসবে। এ নাম্বারটা কি হবে? সঠিক উত্তর হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।